قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন উকসিমু আলাইহিন্না, আমি তোমাদেরকে তিন ব্যক্তির ব্যাপারে কসম দিলাম। তিন ব্যক্তির ব্যাপারে আমি তোমাদেরকে কসম দিলাম। এক নাম্বার, মা নাকসা মালু আবদিন মিন সাদাকা, সদকা করলে সম্পদ কমে না। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে বললেন সদকা করলে সম্পদ কমে না। আমার আপনার ভিতরে যে এই ধারণাটাও জন্মে যে আমার আপনার সম্পদ দান করলে কমে যাবে, আমার ধারণাটাও মিথ্যা। এরপর আল্লাহ নবী বলেন লা যুলিমা আবদুন মাসলিমাতান ফাসাবারা আলাইহা ইল্লা সাদাকাল্লাহু ইজ্জা। আল্লাহর কোন বান্দাকে যখন জুলুম করা হয়, যখন কোন বান্দাকে অত্যাচার করা হয়, ফাসাবারা আলাইহা, এই বান্দা যদি এর উপর ধৈর্য ধারণ করতে পারে, ইল্লা সাদাকাল্লাহু ইজ্জা, আল্লাহ রাব্বুল আলামিন দিন দিন তার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন। তিন নাম্বার, লা ফাতাহা আবদুন বাবা মাসআলা, কেউ যদি নাসরবান্দা হয়ে মানুষের কাছে হাত বাড়ায়, নবীজি বলেন ইল্লা ফাতাহাল্লাহু আলাইহি বাবা ফাকরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দরিদ্রতা দরজা আল্লাহ খুলে দেন। এরপর আল্লাহ নবী বলেন ফাউহাদ্দিসুকুম হাদিসান ফাহফাজু, এবার আমি তোমাদের মাঝে একটা হাদিস বলবো, এই হাদিসটা সবাই মুখস্থ রাখবা। হাদিসটা কি? قال رسول الله صلى الله عليه وسلم انما الدنيا لاربعه نفر, দুনিয়াতে মানুষ হলো চার প্রকার। এক নাম্বার, আব্দিন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমান, এক নাম্বার যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, বিদ্যা দিয়েছেন। এক নাম্বার মানুষ যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, বিদ্যা দিয়েছেন, ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বা, ওই ব্যক্তি তার সম্পদের মধ্যে আল্লাহকে ভয় করে। ওয়া ইয়াসিলু ফীহি রাহিমাহু, সে তার সম্পদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহুয়া ইয়ালামু ফীহি হাক্কান লিল্লাহ, সেই ব্যক্তি এটা জানে যে তার এই সম্পদের মধ্যে আল্লাহর হক আছে। ওই ব্যক্তি আল্লাহর হক পূরণ করার কারণে নবীজি বলেন ফাহাদা বিআফযালিল মানাজিল, ওই ব্যক্তি আল্লাহর কাছে সর্বোত্তম মর্যাদার অধিকারী হয়ে যায়। এগুলো এক নাম্বার। দুই নাম্বার, আব্দিন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকহু মালান, যাকে আল্লাহ বিদ্যা দিয়েছেন কিন্তু সম্পদ দেন নাই। আমার আপনার অনেক এলাকার ইমাম সাহেব দেখবেন বেচারা ভালো আলেম, মানুষের চোখে ভাসে না, কিন্তু বেচারা ভালো আলেম, কিন্তু বেচারা সম্পদ নাই। এমন মানুষও আছে সমাজের মধ্যে, দেখবেন যাকে আল্লাহ জ্ঞান ভালো দিয়েছেন কিন্তু সম্পদ দেন নাই। নবীজি বলেন ওই ব্যক্তির কথা কেমন, লাউ আন্নালি মালা, যদি আল্লাহ আমাকে সম্পদ দান করতেন, আল্লাহ তুমি যদি আমাকে সম্পদ দান করতা, লা আমিলতু বিআমালি ফুলান, আমিও প্রথম ব্যক্তির মতো তোমার রাস্তায় দান করার মতো সুযোগ পেতাম। নবীজি বলেন ওই ব্যক্তি তার নিয়ত শুদ্ধ করার কারণে ফাহুয়া বিনিয়াতিহি ফাআজরুহুমা সাওয়া, ওই ব্যক্তি তার বিশুদ্ধ নিয়তের কারণে ওই ব্যক্তি প্রথম ব্যক্তির মর্যাদার অধিকারী হয়ে যায়। দুই নাম্বার। তিন নাম্বার, আব্দিন রাযাকাহুল্লাহু মালান ওয়া লাম ইয়ারযুকহু ইলমান, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন কিন্তু বিদ্যা দেয় নাই। আবার বলছি, যাকে আল্লাহ সম্পদ নামক বস্তু দিয়েছেন কিন্তু বিদ্যা দেন নাই। নবীজি বলেন ওই ব্যক্তি তার বিদ্যা না থাকার কারণে ফাহুয়া লা ইয়াত্তাকি ফীহি রাব্বা, ওই ব্যক্তি তার সম্পদের ব্যাপারে আল্লাহকে ভয় করে না। ওয়ালা ইয়াসিলু ফীহি রাহিমাহু, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে না। নবীজি বলেন কেন? ফাহুয়া লা ইয়ালামু লিল্লাহি ফীহি হাক্কান, ওই ব্যক্তি তার জ্ঞান না থাকার কারণে এটা জানে না যে তার এই সম্পদের মধ্যে আল্লাহর হক আছে। ওই ব্যক্তি তার সম্পদগুলা যেটাই খুশি সেটাই সে খরচ করে। নবীজি বলেন ফাহাদা বিআখওয়াসিল মানাজিল, ওই ব্যক্তি আল্লাহর কাছে সর্বনিকৃষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। 3 4 নাম্বার, আব্দিন লাম ইয়ারযুকুহুল্লাহু মালান ওয়া লাম ইয়ারযুকুহু ইলমান, যাকে আল্লাহ বিদ্যাও দেন নাই, সম্পদও দেন নাই। যাকে আল্লাহ বিদ্যাও দেন নাই, সম্পদও দেন নাই, ওই ব্যক্তির কথা কেমন বলে, লাউ আন্নালি মালান, আল্লাহ যদি আমাকে তুমি সম্পদ দান করতা, যদি আমার সম্পদ থাকতো, লা আমিলতু বিআমালি ফুলান, তাহলে আমিও উমুকের মতো 32 ইঞ্চি একটা এলইডি টিভি কিনতাম। ওই ব্যক্তির কথা এমন বলে, নিয়ত খারাপ।
ওই ব্যক্তি মনে মনে বলে ওই ব্যক্তি আরেক ব্যক্তির 10 তলা একটা বিল্ডিং আছে, আমারও যেন 10 তলা একটা বিল্ডিং হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহুয়া বিনিয়াতিহি ফাবিসরুহুমা সাওয়া। ওই ব্যক্তি তার এই নিকৃষ্টতম নিয়তের কারণে ওই ব্যক্তি নিকৃষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام وقال الله تعالى في القرآن المجيد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم الدعاء والعبادة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر نفسي ومن شر لساني ومن شر بصري ومن شر سمعي দারুল কোরআন মুহাম্মাদিয়া মাদ্রাসা ও হাজী আব্দুল কাদির মোল্লা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচক প্রধান বক্তা মুফতি মনিরুজ্জামান সাহেব দামাত বারাকাতুহুম ঢাকা, হযরত মাওলানা মুফতি সফিউল্লাহ আদম, হযরত মাওলানা মুফতি নুরুল হুদা, সিনিয়র মুহাদ্দিস দারুল উলুম দত্তরপাড়া মাদ্রাসা নরসিংদী, মুফতি আবু তাহের আব্দুল্লাহ করি মুহাদ্দিস জামিয়াতুশ শাইখ ইদ্রিস সন্দীপী নীলক্ষা রায়পুরা, হযরত মাওলানা তৈয়বুর রহমান সিদ্দিক খতিব আমিনউল্লাহ বাড়ি জামে মসজিদ, প্রধান পৃষ্ঠপোষক আলহাজ ফিরোজ আহমদ মোল্লা প্রবাসী আমেরিকা, পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আরিফ মাওলা, জনাব ইবনে খোয়াম সাথী, প্রধান অতিথি জনাব মোহাম্মদ সেলিম সরকার, সভাপতি হাজী জীবন সরকার হাফিজিয়া মাদ্রাসা, সভাপতি আলহাজ আব্দুল জাহের উল্লাহ, বিশিষ্ট সমাজ সেবক করিমপুর ইউনিয়ন, আমন্ত্রিত উলামায়ে কেরাম,
ও আমার সামনে উপবিষ্ট মা ও বোনেরা, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তালিবুল ইলম ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা বাকারার 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ সকল, তোমরা আল্লাহর ইবাদত করো যিনি তোমাদেরকে বানিয়েছেন এবং তোমাদের পূর্ববর্তী মানুষদেরকেও আল্লাহ বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত কতদিন করব? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে আমাদের কাজ হলো দুনিয়ার জমিনের মধ্যে এসেছি আল্লাহর ইবাদত করতে। আল্লাহর ইবাদত করে যদি জান্নাতে যেতে পারি তাহলে আমি সৌভাগ্যবান। ইবাদত কি জিনিস? ইবাদত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নত হওয়া, বিনয়ী হওয়া। শাব্দিক অর্থ নত হওয়া, বিনয়ী হওয়া। পারিভাষিক অর্থে ইবাদত বলা হয় আমার আপনার প্রকাশ্যে গোপনে যত কাজ কর্ম কথা, যদি আমার এই কথা কাজ কর্মকে আল্লাহ পছন্দ করে, বাস এটাই ইবাদত। আর এটাকেই কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সওয়াব দান করবেন। আজকের 1 নাম্বার আলোচনা, আজকের 2 নাম্বার আলোচনা, পবিত্র কোরআনের মধ্যে ইবাদত হলো 2 প্রকার। 1 নাম্বার সাধারণ দাসত্ব, 2 নাম্বার বিশেষ দাসত্ব। সাধারণ দাসত্বের মধ্যে সবাই অন্তর্ভুক্ত। আমি আপনি যারা আছি, মুসলমান, কাফের, পৃথিবীতে যা কিছু আছে, আসমানে যা কিছু আছে, সব কিছুই সাধারণ দাসত্বের অন্তর্ভুক্ত। কাফেররা, ইহুদি নাসারা যারা আছে, সবাই সাধারণ দাসত্বের অন্তর। আরেকটা হলো বিশেষ দাসত্ব। আর এই বিশেষ দাসত্ব যারা করবে তাদের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া জান্নাত আল্লাহ দান করবেন। সাধারণ দাসত্ব যেমন সূরা মারইয়ামের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রাহমানি আবদা। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুই আল্লাহর দাস। আসমান জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহর দাস। কাফেরও আল্লাহর দাস, কিন্তু কাফের আল্লাহর নিয়ামত ভোগ করা সত্ত্বেও সে স্বীকার করে না। কাফের আল্লাহ তাআলার আযাব তার কাছে আসে, সে ঠেকাইতে পারে না। বোঝা গেল কাফেরও সাধারণ দাসত্বের অন্তর্ভুক্ত। আরেকটা হলো বিশেষ দাসত্ব। সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। রহমানের বিশেষ বান্দা তো তারাই যারা পৃথিবীর মধ্যে বিনয় অবলম্বন করে চলে। রহমানের বান্দা হলো তারা যারা পৃথিবীতে বিনয় অবলম্বন করে চলে। প্রথমত আমি আপনাদের বলেছিলাম ইবাদত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নত হওয়া, বিনয়ী হওয়া। তাহলে বিনয় অবলম্বন করে যারা চলবে তাদের জন্যই আল্লাহ পাকের দেওয়া জান্নাত আল্লাহ দান করবেন। আজকের 2 নাম্বার আলোচনা শেষ।
আজকের 3 নাম্বার আলোচনা হাদিসে ইবাদতের কিছু নমুনা। আবু দাউদের বর্ণনা 1479 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة। আল্লাহর কাছে দোয়া করাটাই একটা ইবাদত। আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন, দোয়া করলেন, এটাই ইবাদত হিসেবে গণ্য করে আল্লাহ এটা সওয়াব দান করবেন। তিরমিজি শরীফের 2201 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم العبادة في الحرج كهجرة إلي। ফিতনার জামানায় ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার মতো সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এটা ফিতনার জামানা, এই জামানায় ইবাদত করাটাও সৌভাগ্যের ব্যাপার। আবু দাউদের বর্ণনায় আসে, শেষ জামানায় আমার এক উম্মত ইবাদত করবে, তাকে 50 জনের সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আজরু 50 মান, কোন 50 জন? এটা কি আমাদের যুগের 50 জন নাকি তাদের যুগের 50 জন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, না না, বাল আজরু 50 মিনকুম, তোমাদের যুগের সাহাবীদের 50 জনের সওয়াব আল্লাহ দান করবেন। তাহলে এই যুগে ইবাদত করতে পারাটাও সৌভাগ্যের ব্যাপার। মুসনাদে আহমদের বর্ণনা 6895 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا كان على طريقة حسنة من العبادة। কোন বান্দা যখন ইবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করে, সুন্দর পদ্ধতি কি জিনিস? সবাই নামাজ পড়ে, আপনিও পড়েন। সবাই নামাজের পরে কিছু তাসবিহ তাহলিল পরে, আপনিও পড়েন। এটা সুন্দর ইবাদতের পদ্ধতি না। সুন্দর ইবাদতের পদ্ধতি হলো কিছু স্পেশাল আমল নিজের জন্য রাখা। যেমন সবাই নামাজের পর 10 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত না করে চলে যায়, আপনি মসজিদে বসে 10 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন। এটা হলো স্পেশাল ইবাদতের অন্তর্ভুক্ত। যদি কোনো ক্রমে আপনি এই সুন্দর ইবাদত কোনোদিন অসুস্থ হওয়ার কারণে আপনি করতে না পারেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ইদানিল মালাকি উকতুব লাহু মিসলা আমালিহি ইদা কানা তরিকান হাত্তা উতলিকাহু আও আতিফাহু ইলাইয়া। আমার যেই বান্দা অসুস্থ হয়, তোমরা সুস্থ অবস্থায় যেই নেক আমলগুলা তার আমল নামায় লেখতা, ওই নেক আমলগুলা তার আমল নামায় লেখো। সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রত্যেকেরই কিছু স্পেশাল আমল থাকা উচিত। এই গেল আজকের 3 নম্বর আলোচনা। আজকের 4 নম্বর আলোচনা, প্রতিদান পাওয়ার ক্ষেত্রে ইবাদত 2 প্রকার। প্রতিদান পাওয়ার ক্ষেত্রে ইবাদত হলো 2 প্রকার। 1 নাম্বার নিজে ইবাদত করে প্রতিদান পাওয়া, 2 নাম্বার অন্যের সাহায্যে ইবাদত করে প্রতিদান পাওয়া। নিজে ইবাদত কেমন? একটা কিতাব আছে আল মুস্তাদরাক লিল হাকিম, এই কিতাবের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله। কোন বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে চলে যায়। আও ওয়াজাবাত লাহুল জান্নাহ, অথবা তার জন্য জান্নাত আবশ্যক হয়ে যায়। এরপর আল্লাহ নবী বলেন, ওয়ামান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কেউ যদি পড়ে একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কেউ যদি এই দোয়াটা 100 মাররা 100 বার পড়ে, নবীজি বলেন কুতিবা লাহু 100,000 হাসানাতিন ওয়া 24,000 হাসানা। ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ 1,24,000 নেকি আল্লাহ লিপিবদ্ধ করে দেন। 1,24,000 নেকি আল্লাহ লিপিবদ্ধ করে দেন। এজন্য আমাদের প্রত্যেক দিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়া।
এগুলো হলো নিজে ইবাদত করা। নিজে ইবাদতের দ্বিতীয় নাম্বার দৃষ্টান্ত, যেমন আপনি একজনকে সালাম দিলেন, এটাও নিজে ইবাদতের অন্তর্ভুক্ত। আবু দাউদের বর্ণনা 5195 নম্বর হাদিস। সাহাবায়ে কেরাম বলেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী আল্লাহর নবীর কাছে আসছে, আসার পর নবীজিকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। সাহাবী নবীজিকে সালাম দেওয়ার পর রদ্দা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজি তার সালামের জবাব দিলেন। জবাব নেওয়ার পর আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি যখন বসে যায়, ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা, নবীজি বলেন, এই সালাম দেওয়ার উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন, নবীজি বলেন, ওই ব্যক্তির আমলনামায় 10টা নেকি আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। সুম্মা জাআ আখার, দ্বিতীয় ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দ্বিতীয় ব্যক্তি নবীজিকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফারাদ্দা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজি তার সালামের জবাব নিলেন। জবাব নেওয়ার পর ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20, নবীজি ওই ব্যক্তির জন্য বললেন 20টা নেকি। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসছে, আসার পর বলে, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজিকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। فقال له رسول الله صلى الله عليه وسلم 30, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির আমলনামায় 30টা নেকি আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। এজন্য সালাম দেওয়াটাও একটা ইবাদতের অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদের সকলকে সালাম দেওয়ার তৌফিক দান করুন। এগুলো নিজে ইবাদত করে প্রতিদান পাওয়া। 2 নাম্বার, অন্যের সাহায্যে ইবাদত করে প্রতিদান পাওয়া। যেমন যদি অন্য কোনো ব্যক্তি, গরিব মানুষ আজকে না থাকতো, আমি আপনি যাকাত কাকে দিতাম? এজন্য অন্যের সাহায্যে এটাকে ইবাদত বলা হয়। যেমন আপনি একজনকে দান করলেন, ওই ব্যক্তি দান গ্রহীতা যদি না থাকতো, আপনি এই সবটা কিভাবে কামাই করতেন? এ ব্যাপারে একটা দৃষ্টান্ত, তিরমিজি শরীফের 1682 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم أيما مسلم كسى مسلما ثوبا على عران। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মুসলমান আল্লাহর কোন বান্দাকে যখন বিবস্ত্র অবস্থায় কাপড় পরিধান করায়, নবীজি বলেন, আল্লাহর কোন বান্দা যখন বিবস্ত্র অবস্থায় আল্লাহর কোন বান্দাকে কাপড় পরিধান করায়, কাসাহুল্লাহু মিন খুদরিল জান্নাহ, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাত থেকে পোশাক আল্লাহ পরিধান করিয়ে দিবেন। দ্বিতীয় নাম্বার ব্যক্তি, ওয়াইয়ুমা মুসলিমিন আতামা মুসলিমান আলা জুইন, যখন কোনো বান্দা আল্লাহর কোনো বান্দাকে যখন ক্ষুধার্ত অবস্থায় খাবার খাওয়ায়, নবীজি বলেন, আতামাহুল্লাহু মিন সিমারিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের স্পেশাল ফল আল্লাহ খাওয়ায়া দিবেন। তৃতীয় নাম্বার, ওয়াইয়ুমা মুসলিমিন, যদি কোনো মুসলমান আল্লাহর কোনো বান্দাকে যখন পিপাসার্ত অবস্থায় পানি পান করায়, যখন আপনি আল্লাহর কোনো বান্দাকে যখন পানি পান করান, আপনারা ভালো করে জেনে রাখবেন, এক মহিলা, বেশ্যা মহিলা, এক কুকুরকে পানি পান করানোর কারণে ওই মহিলা জান্নাতি। আপনি যদি আল্লাহর কোনো জীবকে খুব পিপাসার্ত অবস্থায় পানি পান করান, নবীজি বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ইনটেক মদ আল্লাহ পান করাবেন। এগুলো হলো অন্যের সাহায্যে ইবাদত করে প্রতিদান পাওয়া। আজকের 4 নাম্বার আলোচনা শেষ। আজকের 5 নাম্বার আলোচনা, মাধ্যম হিসাবে ইবাদত 5 প্রকার। 1 নাম্বার, আল ইবাদাতু বিল কলব, অন্তর দিয়ে ইবাদত। 2 নাম্বার, আল ইবাদাতু বিল লিসান, জবান দিয়ে ইবাদত। 3 নাম্বার, আল ইবাদাতু
বিল জাসাদ, শরীর দিয়ে ইবাদত। 4 নম্বর আল ইবাদাতু বিল মাল, সম্পদ দিয়ে ইবাদত। 5 নম্বর আল ইবাদাতু বিল জাসাদি ওয়াল মাল, সম্পদ এবং শরীর দিয়ে ইবাদত। তাহলে 1 নম্বর ইবাদত অন্তর দিয়ে ইবাদত। অন্তর দিয়ে ইবাদত কি জিনিস, এ ব্যাপারে 4টা দৃষ্টান্ত দিই। 1 নাম্বার হলো নিয়ত বিশুদ্ধ থাকা। নিয়ত আমাদের অন্তরের ইবাদত। সহিহ বুখারীর বর্ণনা 1 নাম্বার হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات, সমস্ত কাজই নিয়তের উপরে নির্ভর করে। তিরমিজি শরীফের 2325 নাম্বার হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন উকসিমু আলাইহিন্না, আমি তোমাদেরকে 3 ব্যক্তির ব্যাপারে কসম দিলাম। 3 ব্যক্তির ব্যাপারে আমি তোমাদেরকে কসম দিলাম। 1 নাম্বার, মা নাকসা মালু আবদিন মিন সাদাকা, সদকা করলে সম্পদ কমে না। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে বললেন, সদকা করলে সম্পদ কমে না। আমার আপনার ভিতরে যে এই ধারণাটাও জন্মে যে আমার আপনার সম্পদ দান করলে কমে যাবে, আমার ধারণাটাও মিথ্যা। এরপর আল্লাহ নবী বলেন, লা যুলিমা আবদুন মাসলিমাতান ফাসাবারা আলাইহা ইল্লা সাদাকাল্লাহু ইজ্জা, আল্লাহর কোন বান্দাকে যখন জুলুম করা হয়, যখন কোন বান্দাকে অত্যাচার করা হয়, ফাসাবারা আলাইহা, এই বান্দা যদি এর উপর ধৈর্য ধারণ করতে পারে, ইল্লা সাদাকাল্লাহু ইজ্জা, আল্লাহ রাব্বুল আলামিন দিন তার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন। 3 নাম্বার, লা ফাতাহা আবদুন বাবা মাসআলা, কেউ যদি নাছরবান্দা হয়ে মানুষের কাছে হাত বাড়ায়, নবীজি বলেন, ইল্লা ফাতাহাল্লাহু আলাইহি বাবা ফাকরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দরিদ্রতা দরজা আল্লাহ খুলে দেন। এরপর আল্লাহ নবী বলেন, ফাউহাদ্দিসুকুম হাদিসান ফাহফাজু, এবার আমি তোমাদের মাঝে একটা হাদিস বলবো, এই হাদিসটা সবাই মুখস্থ রাখবা। হাদিসটা কি? قال رسول الله صلى الله عليه وسلم إنما الدنيا لأربعة نفر, দুনিয়াতে মানুষ হলো 4 প্রকার। 1 নাম্বার, আব্দিন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমান, 1 নাম্বার যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, বিদ্যা দিয়েছেন। 1 নাম্বার মানুষ যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, বিদ্যা দিয়েছেন, ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বাহ, ওই ব্যক্তি তার সম্পদের মধ্যে আল্লাহকে ভয় করে। ওয়া ইয়াসিলু ফীহি রাহিমাহু, সে তার সম্পদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহুয়া ইয়ালামু ফীহি হাক্কান লিল্লাহ, সেই ব্যক্তি এটা জানে যে তার এই সম্পদের মধ্যে আল্লাহর হক আছে। ওই ব্যক্তি আল্লাহর হক পূরণ করার কারণে নবীজি বলেন, ফাহাদা বিআফযালিল মানাজিল, ওই ব্যক্তি আল্লাহর কাছে সর্বোত্তম মর্যাদার অধিকারী হয়ে যায়। এগুলো 1 নাম্বার। 2 নাম্বার, আব্দিন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকহু মালান, যাকে আল্লাহ বিদ্যা দিয়েছেন কিন্তু সম্পদ দেন নাই। আমার আপনার অনেক এলাকার ইমাম সাহেব দেখবেন, বেচারা ভালো আলেম, মানুষের চোখে ভাসে না, কিন্তু বেচারা ভালো আলেম, কিন্তু বেচারা সম্পদ নাই। এমন মানুষও আছে সমাজের মধ্যে, দেখবেন যাকে আল্লাহ জ্ঞান ভালো দিয়েছেন কিন্তু সম্পদ দেন নাই। নবীজি বলেন, ওই ব্যক্তির কথা কেমন, লাউ আন্নালি মালা, যদি আল্লাহ আমাকে সম্পদ দান করতেন, আল্লাহ তুমি যদি আমাকে সম্পদ দান করতা, লা আমিলতু বিআমালি ফুলান, আমিও প্রথম ব্যক্তির মতো তোমার রাস্তায় দান করার মতো সুযোগ পেতাম। নবীজি বলেন, ওই ব্যক্তি তার নিয়ত শুদ্ধ করার কারণে, ফাহুয়া বিনিয়াতিহি ফাআজরুহুমা সাওয়া, ওই ব্যক্তি তার বিশুদ্ধ নিয়তের কারণে ওই ব্যক্তি প্রথম ব্যক্তির মর্যাদার অধিকারী হয়ে যায়। 2 নাম্বার। 3 নাম্বার, ওয়াব্দিন রাযাকাহুল্লাহু মালান ওয়া লাম ইয়ারযুকহু ইলমান, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন কিন্তু বিদ্যা দেয় নাই। আবার বলছি, যাকে আল্লাহ সম্পদ নামক বস্তু দিয়েছেন কিন্তু বিদ্যা দেন নাই। নবীজি বলেন, ওই ব্যক্তি তার বিদ্যা না থাকার কারণে, ফাহুয়া লা ইয়াত্তাকি ফীহি রাব্বাহ, ওই ব্যক্তি তার সম্পদের ব্যাপারে আল্লাহকে ভয় করে না। ওয়ালা ইয়াসিলু ফীহি রাহিমাহু, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে না। নবীজি বলেন, কেন? ফাহুয়া লা ইয়ালামু লিল্লাহি ফীহি হাক্কান, ওই ব্যক্তি তার জ্ঞান না থাকার কারণে এটা জানে না যে তার এই সম্পদের মধ্যে আল্লাহর হক আছে।
ওই ব্যক্তি তার সম্পদগুলা যেটাই খুশি সেটাই সে খরচ করে। নবীজি বলেন ফাহাদা বিআফরাসিল মানাজিল, ওই ব্যক্তি আল্লাহর কাছে সর্বনিকৃষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। 3 4 নাম্বার, আব্দুল্লাহ ইয়ারযুকুহুল্লাহু মালান ওয়া লাম ইয়ারযুকুহু ইলমা, যাকে আল্লাহ বিদ্যাও দেন নাই সম্পদও দেন নাই, যাকে আল্লাহ বিদ্যাও দেন নাই সম্পদও দেন নাই, ওই ব্যক্তির কথা কেমন বলে লাউ আন্নালি মালান, আল্লাহ যদি আমাকে তুমি সম্পদ দান করতা, যদি আমার সম্পদ থাকতো লা আমিলতু বিআমালি ফুলান, তাহলে আমিও উমুকের মতো 32 ইঞ্চি একটা এলইডি টিভি কিনতাম। ওই ব্যক্তির কথা এমন বলে নিয়ত খারাপ। ওই ব্যক্তি মনে মনে বলে ওই ব্যক্তি আর এক ব্যক্তির 10 তলা একটা বিল্ডিং আছে, আমারও যেন 10 তলা একটা বিল্ডিং হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহুয়া বিনিয়াতিহি ফাবিসরুহুমা সাওয়া, ওই ব্যক্তি তার এই নিকৃষ্টতম নিয়তের কারণে ওই ব্যক্তি নিকৃষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এই গেল 1 নাম্বার দৃষ্টান্ত। 2 1 নাম্বার হলো নিয়ত, অন্তর দিয়ে ইবাদত। 2 নাম্বার ইখলাস। ইখলাস কিন্তু দেখা যায় না, ইখলাস অন্তরের মধ্যে থাকে। নাসাই শরীফের 3142 অথবা 40 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا, ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলগুলো কবুল করবেন না যতক্ষণ না সেই আমলটা আল্লাহর জন্য হয়ে যায়। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে ইখলাস শিক্ষা দিয়েছেন। 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা, সূরা আরাফের আগের পৃষ্ঠা, সূরা আনআমের একেবারে শেষ পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন ইখলাস শিক্ষা দিয়েছেন। নবী আপনি বলেন আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। 2 ইখলাস। 3 নাম্বার হলো সুন্দর চিন্তা। এই ব্যাপারে একটা দৃষ্টান্ত সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض, আল্লাহ বলেন যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, আর তারা আসমান জমিন নিয়ে গবেষণা করে, ওই ব্যক্তিদের মর্যাদা আল্লাহর কাছে শ্রেষ্ঠ বলে গণ্য হয়ে যায়।